والسارق والسارقة فاقطعوا أيديهما চোর এবং চোরনি والسارق মানে বেড়া চোর والسارقة মানে বিড়ি চোর চিনছেননি পুরুষ চোর অথবা মহিলা চোর তারা যদি চুরি করে পুরুষ যদি চুরি করে অথবা মহিলা যদি চুরি করে ফাকুতাউ আইদিয়াহুমা কোরআনের আইন যদি দেশে চালু থাকে ইসলামী রাষ্ট্র যদি হয় ইসলামী আইন কানুন মোতাবেক যদি সমাজ চলে দেশ চলে তাহলে তাদের শাস্তি হলো ওই চোর এবং চোরনির দুইটা হাত কেটে দেওয়া দুইটা কি কেটে দেওয়া হাত কেটে দেওয়া এমন বিচার যদি আমাদের দেশে যদি করা হইতো ভৈরব যদি দুর্জয় মোড়ে যদি কোন একটা সুরকে নিয়ে সেরা যদি সকলের সামনে আর সকলকে যদি বলা হয় যে লাইভ সারো লাইভ মোবাইলের লাইভ সেরা যদি একটা চোরকে যদি হাত কেটে দেয় বরং তো দেখি ভৈরব আর সুর থাকবনি আর জোরে বলেন কিন্তু আমাদের দেশে এমন আইন চুরি করার পরে যখন জেলখানা দেয় তখন জেল থেকে আসার পরে সুর আর সুর থাকে না সুর হয়ে থাকে ডাকাত ঠিক না সুরে কয় এতদিন লুকায়া করছিলাম কেউ দেখছে না এখন জেলও গিয়ে সেরা যখন দিক পেলেছে মানুষজন যাই মিলেছে আর জেলও গেলে জানে কি হয় এটা দিক পেলেছি ঠিক না জেলও গেলে কি জানে এটা তো দিক কে বলছি যে আর সুর থেকে লাভ নাই এখন কি জায়গা ডাকাতি জায়গা ঠিক কিনা জোরে বলেন আজকে আমাদের সমাজে লাউ সুর কুমড়া সুর জুতা সুরের বিচার আছে কিন্তু কলমের পোষা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশকে দেউলিয়া করে দিতেছে তাদের কোনো বিচার নাই ঠিক কিনা জোরে বলেন ব্যাংক পর্যন্ত ফেরত দেলাইতেছে কোনো বিচার নাই ঠিক কিনা জোরে বলেন আল্লাহ নবী বলেন অভাবের কারণে যদি কেউ চুরি করে ক্ষুধার কারণে যদি কেউ চুরি করে এমন চোর আছে না নাই সন্তানকে খাবার দিতে পারে না বিবিকে ঠিক মতো খাবার দিতে পারে না ছোট্ট বাচ্চা ৬-৭ বছরের বাচ্চা যদি ক্ষুধার তাড়নায় করে কান্দে মার হুঁশ থাকে না বাবার হুঁশ থাকে না ঠিক কিনা জোরে বলেন বেহুশ হইয়া যখন তারা গ্রামে গিয়া যখন চাউল চুরি করে টাকা তারা যখন ১০০-২০০ টাকা যখন চুরি করে এই চুরগুলার দইরা সাইরা আড্ডি গুড্ডি গুড়া কইরা দেয় ঠিক কিনা জোরে বলেন কিন্তু যারা কোটি কোটি টাকা সুন্দরভাবে চলাফেরা করে চাকরি করে ৩০,০০০ টাকা মাসে বেতন পায় ১,০০,০০০ টাকা মাসে বেতন পায় এরপরও তাদের পেট ভরে না এরপরও তারা টেবিলের তল দিয়া ঘুষের টাকা খায় আছে না নাই জোরে বলেন এই ধরনের সুরগুলো আমাদের সমাজে বিচার নাই বরং তাদেরকে মাঝে মাঝে সরকার নিয়ে ফুলের তোড়া দিয়া সাবাস জানাই ঠিক কিনা জোরে বলেন বারবার লক্ষ্য করে দেখুন বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে বনু মাখজুম গোত্রের একটা মহিলা চুরি করছে ওই মহিলা চুরি করার পরে ওই মহিলার গোষ্ঠীর লোকেরা কুরাইশ গোত্রের লোকেরা বলেন যে ইসলামী আইন মক্কাতে জারি হয়েছে এই মুহূর্তে তো আল্লাহর নবী আমাদের এই মেয়েটার হাত যদি কেটে দেয় আমাদের কুরাইশ বংশের ইজ্জত শেষ নাক কান কাটায় যাইব ঠিক কিনা জোরে বলেন কে সুপারিশ করবেন আল্লাহর নবী তো কারো সুপারিশ গ্রহণ করবে না সকলে মনে মনে চিন্তা করে বললেন আল্লাহর নবী যাকে বেশি পছন্দ করেন তারে দিয়া সুপারিশ করাই আমাদের সমাজেও যখন নেতার কাছে তো যাওয়া সম্ভব না নেতার যে সাইন্সা আছে এরারে দিয়া যেমন লাগে ঠিক কিনা জোরে বলেন নেতা কারে বেশি মহব্বত করে কার কথাটা বেশি গ্রহণ করে ঠিক কিনা জোরে বলেন উচির সাথে কার বেশি ভালো সম্পর্ক আছে ঠিক না হ্যাঁ উচিত ধরার পরে যখন সারে না মারাত্মক কেস সারা সম্ভব না এরপরে আয় কি এলাকার নেতার দ্বারা নেতাকে সারে দাও সার সার সারণ যেত না
মারাত্মক কেস। তখন নেতা কয় দিস ইজ মাই অর্ডার সার্চ তখন উসি কয় সাইরা দিলাম ঠিক কিনা? আল্লাহ নবী কাকে বেশি মহব্বত করে? কুরাইশ বংশ দেখলো নবীজির একটা নাতি আছে, নাম হলো উসামা। নাম কি? উসামা। উসামা হলো যায়েদ ইবনে হারেসের সন্তান। উসামাকে নবী বড় মহব্বত করত। ও উসামা, আমাদের কথা নবী শুনবে না, তুমি একটু গিয়ে নবীর কাছে সুপারিশ করো। আমাদের কুরাইশ বংশের বনি মাখজুম গোত্রের এই মেয়ে চুরি করছে, এই মেয়ের যদি হাত কাটে আমাদের ইজ্জত শেষ, একটু সুপারিশ করো। উসামা গিয়ে, আমি সংক্ষেপে বলি সময়, উসামা গিয়ে আল্লাহ নবীর কাছে ফাকাল্লামাহু উসামা। উসামা গিয়ে নবীর কাছে সুপারিশ করো, দাদা ও দাদা, আমরা কুরাইশ বংশের চুরি করছে, একটু মাফ করে দিন জানা। আল্লাহ নবী চেহারার রং প্রকাশে হয়ে গেছে। নবীজি রাগান্বিত হয়ে বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم, আমার কথা না, বুখারী শরীফের 3229 নম্বর হাদিস। যদি আপনাদের যদি বিশ্বাস না হয়, বাড়িতে গিয়া ওই হাদিসটা গিয়া পাইবেন 3229 নম্বর হাদিস। আল্লাহ বলেন, আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ। রে উসামা, তুমি এসেছো আল্লাহ যে বিধান করছে এই বিধানের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করতে এসেছো। উসামা রে শুনে রাখ। সুম্মা কামা, আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। ফাআখতাবা, খুতবা দিলেন, ভাষণ দিতে লাগলেন। ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আল্লাকুম কানু ইযা সারাকা ফীকুমুশ শরীফু তারাকুহু। রে আমার উম্মতেরা শোনো, আগেকার যুগের মানুষেরা, আগেকার যুগের যে উম্মতেরা ভদ্র মানুষ, শরীফ মানুষ, শক্তিওয়ালা মানুষ, এরা যদি চুরি করত সমাজের মানুষ ছাইরা দিত। বনি ইসরাইলে যখন বড় লোক প্রভাবশালী লোকেরা যখন চুরি করত, তখন তাদের এক বিধান আছে, আর দুর্বল মানুষ যখন অন্যায় করত তাদের কি আছে? এক বিধান আছে। বর্তমানও আল্লাহর নবী বিদায় হয়েছে আজকে 1500 বছর। এখন আমরা যে যুগ অতিক্রম করছি, আমাদের সমাজ বিচার এক ধরনের না দুই ধরনের? আরো জোরে বলেন, বিচার দুই ধরনের। কথায় আছে যে কেস হইল মাকড়সার মতো। কের মতো? মাকড়সার মতো না। এই যে ছোট ছোট যে আমরা যে কিনা করে ছোট ছোট যে ফুক গুলা লাগলে মাকড়সাতে কি করতে পারে না, ছুটতে পারে না। আবার আরল টিকটিকি এইগুলা লাগলে মাকড়সা লয়েতে ছুটে, ঠিক কিনা জোরে বলেন? তা আমাদের এই বাংলাদেশের কেস গুলা কোন, সারা পৃথিবীর কেস গুলা কোন, প্রভাবশালী কেস 50টা 60টা 70টা 100টা কিছুই না, ঠিক কিনা? আর দুর্বলের যদি একটা কেস লাগে লাগাতে কেস ছোড়া সম্ভব। ওয়াইদা সারাকা ফীকুমুজ যায়ীব আকামু আলাইহিদ দ্বীন। আর দুর্বল মানুষ যদি অন্যায় করত, তাহলে তাদের উপরে এই হদ জারি করত। হদ জারি করতে দেরি করত না। শুনো, তারা ধ্বংস হয়েছে দুই ধরনের বিচার করার কারণে। ওয়াইমুল্লাহ, আমি নবী আল্লাহর কসম দেয়া বলি, ওই বনু মাখজুম গোত্রের মেয়ের নাম আছেন ফাতেমা। কি আছে? ফাতেমা। বনি মাখজুম গোত্রের মেয়ে ফাতেমা চুরি করেছে। তার হাত কাটার জন্য এসেছো, যাতে হাত না কাটি শুনে রাখো। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা ইবনা মুহাম্মদ সাল্লাল্লাহু রে উসামা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমার মেয়ে ফাতেমা জান্নাতি রমণীদের সর্দার, জান্নাতি যুবক গুলার সর্দারের মা হাসান হুসাইনের মা যদি চুরি করত, সারাকা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি নবী আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার হাত কাটতো, আমি নবী দেরি করতাম না।
হলো ইসলামের বিচার, এই হলো ইসলামের বিচার। এখনো যদি আমাদের সমাজে, আমাদের দেশে ইসলামী আইন কানুন যদি জারি হয়, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের দেশও কোনো বিচারের কোনো ভেদাভেদ থাকবে, ঠিক কিনা জোরে বলেন? ভেদাভেদ যদি না থাকে, ধনীর বেলা যেই বিচার, গরিবের বেলা এই বিচার, নেতার বেলা যেই বিচার, প্রজার বেলা এই বিচার, প্রেসিডেন্টের বেলা যেই বিচার, একজন সাধারণ প্রজার বেলাও যদি এই বিচার থাকে, সমাজে, দেশে, গ্রামে দুর্নীতি বলতে কিছুই থাকবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ করো, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ করো, আনতাহকুমু বিল আদলি, তখন মীমাংসা করো নেই ভিত্তিক ভাবে। কিভাবে? নেই ভিত্তিক। যখন তোমরা মানুষের মাঝে যখন কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ করো, তখন বিচারটা কিভাবে করবা? নেই ভিত্তিক। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি, আল্লাহ তোমাদিগকে সৎ উপদেশ দান করেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ শ্রবণকারী এবং দর্শনকারী। ভাইরা আমার, এই দুইটা আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? যে সমাজে যখন আমরা বিচার কার্য আরম্ভ করুন, তখন আল্লাহ আদেশ করছেন নেইভাবে কি করার জন্য? বিচার করার জন্য। আজকে পৃথিবীর যে দিকে তাকান, যে দেশে তাকান, জোর যার মূল্য তার, যার জোর আছে বিচার কার্য তার দিকে দাবিত হয়, ঠিক কিনা জোরে বলেন? গরিবের দিকে বিচার দাবিত হয় না ধনীর দিকে? আরো জোরে কন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে বলেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ওয়া আকসিতু, যখন মানুষের মধ্যে যখন বিভেদ সৃষ্টি হয়ে যাবে, দুইজন মানুষের মধ্যে যখন বিভেদ সৃষ্টি হয়ে যাবে, তখন তাদের মধ্যে মীমাংসা করার চেষ্টা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, মীমাংসাকারীকে যিনি পছন্দ করেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ মীমাংসাকারীকে আল্লাহ বড় পছন্দ করেন। দুই ভাইয়ের মধ্যে ভুল বুঝাবুঝি, দুই ভাইয়ের মধ্যে কি ভুল বুঝাবুঝি, আপনার উচিত এই দুই ভাইয়ের ভুল বুঝাবুঝিটা কিভাবে দূর করা যায়, এই খাসলতটা হলো ইমানদারের খাসলত। কিন্তু আজকে সমাজে যদি দুইজনের মধ্যে ভুল বুঝাবুঝি থাকে, তাহলে আরেকজনের খাসলত হইল কিভাবে তাদের ভুল বুঝাবুঝিটা আরো বড় ধরনের আকার ধারণ করা যায়, এই দিকে আমরা ব্যস্ত, ঠিক কিনা জোরে বলেন? দুইজনের মধ্যে সামান্য একটু কথা কাটাকাটি, কিভাবে তাদের মধ্যে এই কথা কাটাকাটির মধ্যে কিভাবে হাতাহাতির মধ্যে নেওয়া যায়, কিভাবে বড় ধরনের একটা ঝগড়া বিবাদ এমনকি মার্ডারের উপযুক্ত কিভাবে করা যায়, আমরা এই দিকে লিপ্ত থাকি, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ সমাজে বিবাদকারী, সমাজে অশৃঙ্খলকারী যারা
তাদেরকে আল্লাহ কি করে না, পছন্দ করে না। বাইরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা নিয়ামত দিয়েছেন। সমাজের মানুষ যখন মুসিবতে পড়ে, সমাজের মানুষ যখন অসুবিধার মধ্যে পড়ে, তখন এই মানুষগুলো আপনার কাছে আসে মীমাংসা করার জন্যে। আসে কি আসে না? ভাই আমার আর অমুকের মধ্যে একটা দরবার, আপনাকে আল্লাহ বিচার করার ব্রেন দিছে, বিচার করার মতো শক্তি দিছে। আমরা দুইজনের মধ্যে যে ফেসটা লাগছে, এই ফেসটা আপনি একটু ভাঙা দেন। দেখা গেছে আমাদের সমাজ দুই ভাই যখন জাগার ফেস কোন সর্দারের কাছে যা, তখন আমাদের এই সর্দার গুলো দুই ভাইয়ের জাগার ফেস ভাঙবো তাক দূরের কথা, দলিল গুলা আমার কাছে দে। দলিল গুলা কার কাছে দে? আমার কাছে দে। এই দলিল গুলা লয়া এক সময় সর্দারের কোনো কিছু ছিল না, এখন হাওরের হাওর জাগা, এই সর্দারের জাগার অভাব নাই। ওই যে নিরপরাধ দুর্বল মানুষগুলা ফেস লাগিয়া দুই ভাই তিন ভাই ফেস লাগিয়া দলিল গুলা যেন সর্দারের কাছে দিছে, এই অ্যাডভোকেটের কাছে দিছে। এই দলিল গুলা কি করছে, শেষ পর্যন্ত ফেস ফোস লাগায় জায়গাটা আমার কাছে বিচার। ঠিক কিনা জোরে বলেন? তখন দুই ভাই এমন ফেসে লাগে যে রাজার বাড়ির হাত আসলে আর ছোড়া সম্ভব না, প্রত্যেক জায়গা নেন গাফ নেই, এমন ভাবে ফেসফুস লাগায় সেইরা হিসাব সারা জাগার মালিক আমাদের এই বহরে এমন মুষ্টিমে কয়েকজন আছে নাই? আরো যারা কম কষ্ট পাইছেন আপনারা? আমাদের সমাজে এমন মুষ্টিমে কয়েকজন সর্দার আছে না নাই? কম না, হিসাব করলে বেশি আছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, এ বিচারক, বিচারক হলো দুনিয়াতে তিন প্রকার। বিচারক কয় প্রকার? বিচারক আমার কথা না, আল্লাহর নবীর কথা। বিচারক হলো তিন প্রকার। আল্লাহর নবী বলেন, বুরাইদা আন আবিহি, আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে বিচারক হলো তিন প্রকার। বিচারক কয় প্রকার? তিন প্রকার। আরেকখান হাদিস আছে যে বিচারক যাকে বানানো হয়, বিচারক যাকে বানানো হয়, বিচারক যাকে বানানো হয় তাকে যেন সমাজের মানুষ যাকে বিচারক বানায়, তাকে যেন ছুরি ছাড়া যেন তারে জব করা হইল। বিচারক হওয়া এত সহজ না। যে সমাজে বিচারক হয়েছেন, সমাজের মানুষ যাকে বিচারক বানা, আগে তো সমাজের মানুষ বিচারক বানাইতো, আর বিচারক কইতো না 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 ভাই এই পদের যোগ্য আমি না, এই পদের যোগ্য কেডা না, আমি না। আগে তো মানুষ মসজিদের সভাপতি বানাইতো, মসজিদের সেক্রেটারি বানাইতো, কিশিয়ার বানাইতো। ঠিক কিনা জোরে বলেন? আরে এখনের জমানা হইলো জোর কইরা মসজিদের সভাপতি হওয়া। ঠিক কিনা? জোর কইরা কিভাবে স্কুলের কমিটি হন যায়। আগে বিচারক হইতো না, সমাজের মানুষ বিচারক কি করতো? ফরদাই না বানাইতো। এখন দেখবেন পোস্টার ছাপাইব, জনগণের খেদমত করার সুযোগ দেন। পোস্টার ছাপা কি ছাপা না? পোস্টার লেখছে কি লাস্টে, যে আমি ইমুক পদের পদপ্রার্থী, সমাজের খেদমত করার কি দেন? সুযোগ দেন। আচ্ছা ভাই আমার, সমাজে খেদমত করার জন্য কি 2 লাখ টাকার পোস্টার ছাপায়া
খেদমত করার কোনো প্রয়োজন আছে? আর হুজুরা কোন খেদমত করার যদি এতই তার ইচ্ছা থাকতো, যে 2 লাখ 5 লাখ টাকা দিয়া পোস্টার ছাপাইছেন, এই 5 লাখ টাকা দিয়া খেদমত করলে তো যথেষ্ট। আমার কথা বুঝছেন না? যদি আমার সমাজের খেদমত করার প্রয়োজনই লাগে, তাহলে তো আমার ফদের কোনো দরকার নাই, ঠিক কিনা জোরে বলেন? মসজিদের যদি খেদমত করার মন মানসিকতা থাকে, ফদেরও কোনো কি নাই প্রয়োজন লাগে। স্কুলের রাস্তাঘাট আমি আর আপনি যদি মানবতার কাজে লেগে যাই, পরিষ্কার করার কাজে, আমার কি রাস্তার সভাপতি বানাই দিন লাগবো? আর যারা কাম, আরে আমাদের সমাজের যে পুকুরের গাটলা পরিষ্কার করলে গাটলার সভাপতি বানাই দিন লাগবো। মন মানসিকতা যদি তাকে আমি সমাজের খেদমত করব, দুনিয়ার কোন পদের আমার প্রয়োজন নাই, খেদমত করতে থাকো, একদিন সমাজের মানুষই তোমাকে পদ নেওয়ার জন্য তারা তোমাকে জবরদস্তি করবে, তোমার ভাই একমাত্র তুমি পদের যোগ্য, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, সমাজের খেদমত করতে থাকেন, রাস্তাঘাট পরিষ্কার করতে থাকেন, মসজিদের খেদমত করতে থাকেন, মাদ্রাসার খেদমত করতে থাকেন, স্কুল কলেজের খেদমত করতে থাকেন, গরিব দুঃখী মানুষের খেদমত করতে থাকেন। মানুষও একদিন আপনাকে খুঁজবে পদ নেওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন? দুঃখা এই যে লেখে যে ভাই আমাকে খেদমত করার সুযোগ করে দেন, আমাকে খেদমত করার কি করে দেন, সুযোগ করে দেন, এগুলোর প্রয়োজন নাই। খেদমত করতে থাকেন, খেদমত করতে থাকেন, মানুষও খুশি হবে, আল্লাহ খুশি হবে, তখন সম্মানের আর কি থাকবে না, কমতি থাকবো। এই জন্য আল্লাহর নবী বলেন যে সমাজের মানুষ যাকে বিচারক বানায় দিছেন, সমাজের মানুষ যাকে কি বানায় দিছেন, বিচারক বানায় দিছেন, যাকে নেতা বানায় দিয়েছেন, যাকে কাজী বানায় দিয়েছেন, আল্লাহর নবী বলেন তাকে যেন চুরি ছাড়া সমাজের মানুষ জব করছে। বিচার কার্য এত সোজা না। আমাদের সমাজে তো এখন বিচার কার্য খুবই সোজা, খুবই কি সোজা, কারণ মেয়ে আর অন্যায় দেখার দরকার নাই, মেয়ে আর অন্যায় দেখার দরকার নাই। বিচার করতাম গেছি 1 গ্রাম গিয়ে সাইরা খবর লয়ে লেছি 70 টাকার বেশি, ঠিক কিনা? অথবা আগে ভাগে গ্রাম থেকে কয়ে দিছি যে অমুক অমুক জিনিস লাগবে দিয়া দাও, অথবা সিগারেটের প্যাকেটের ভিতরে যার টাকাটা বেশি ব্রেন কাটানো লাগে না, যার টাকাটা বেশি পাইছি, যার ঘুষ বেশি পাইছি, এর দিকে বিচার যাইব, ঠিক কিনা জোরে বলেন? এর দিকে কি যাইব? বিচার যাইব। আল্লাহ নবী বলেন আন ইবনে বুরাইদা আন আবিহি, আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল-কুযাতু সালাসাতুন, আল্লাহর নবী বলেন আল কুযাতু সালাসাতুন। সালাসাতুন বুঝছেননি? সালাসাতুন অর্থ হলো 3। আল কুযাতু সালাসাতুন, বিচারক হলো 3 প্রকার। কয় প্রকার? বিচারক 3 প্রকার। কাদিয়ান ফিন্নার, 2 প্রকার বিচারক হলো জাহান্নামী। 2 প্রকার বিচারক কি? জাহান। ওয়াকাদিন ফিল জান্নাত, 3 নম্বর আরেক প্রকার বিচারক হলো জান্নাতি। তাহলে বিচারক পাইলাম কয় প্রকার? 2 প্রকার বিচারক হবে জাহান্নামী, 1 প্রকার বিচারক হবে জান্নাতি। 2 প্রকার বিচারক কে? রজুলুন কাযা বিগাইরিল হাক্কি ফাআলিমা যাকা ফাযাকা ফিন্নার। 1 প্রকার হলো যে জেনে শুনে বিচারালয়ে গিয়া
জেনে শুনে জানে এই লোকটা দোষী, জানে কি এই লোকটা দোষী, জেনে শুনে দোষী লোককে যে জিতে দিবে, জেনে শুনে যে অন্যায়ের পক্ষে নিবে, আল্লাহর নবী বলেন ওই বিচারক কিয়ামতের দিন আল্লাহ তাকে জাহান্নামী বানায় দিবে। জেনে শুনে জানে সেও মার্ডার করছে, জানে কি জানে না? আরো যেটা বলেন, জানে সেই একজন দর্শক, জেনে শুনে দর্শকের পক্ষে নেই এমন বিচারক আমাদের এই সমাজে, এই বাংলাদেশে আছে না নাই? আরো যেটা কন, সারা বাংলাদেশের মানুষ জানে এই লোকটা দর্শক, সারা বাংলাদেশের মানুষ জানে এই লোকটা দুর্নীতিবাজ, সারা বাংলাদেশের মানুষ জানে এই লোকটা চোর। তার পক্ষে বিচারক, তার পক্ষে অ্যাডভোকেট, উকিল গুলা তার পক্ষে নেই, এমন আছে না নাই? আমাদের এই বাংলাদেশে যে সমস্ত উকিল গুলা, যে অ্যাডভোকেট গুলা জেনে শুনে একজন দর্শকের পক্ষে উকালতি করে, আমার ইচ্ছা হয় এই উকিল গুলাকে জনসম্মুখে দর্শকের আগে তাকে শাস্তি দেওয়া, ঠিক কিনা? জেনে শুনে একজন শিক্ষিত মানুষ একটা দর্শকের পক্ষে কিভাবে সে ওকালতি করে, ঠিক টাকা পাইছেনি, সে দর্শক কিনা, সে দোষী কিনা, সে নির্দোষ কিনা, এইগুলা দেখার দায়িত্ব উকিলের নাই। এমন ধরে বলেন একজন উকিল, সে তো একজন শিক্ষিত, সারা বাংলাদেশের মানুষ জানে সে দর্শক, সে দর্শন করছে, তার পক্ষে ওকালতি করে। এই দেশে গজব করবে না কি করবে জোরে বলেন? বাইরে আমার লক্ষ্য করে বলেন, লক্ষ্য করুন, এক নম্বর হলো যে বিচারক জেনে শুনে একটা দোষী লোকের পক্ষ নিবে, ওই বিচারক কিয়ামতের দিন আল্লাহ তাকে জাহান্নামী বানায় দিবে। দুই নম্বর হলো ওয়াকাজিন লা ইয়ালামু ফাআহলাকা হুকুকান নাস ফাহুয়া ফিন্নার, এবং ওই বিচারক যে জানে না সে দোষী, জানে না সে দোষী, জানে কি জানে না, সে যাচাইও করলো না, বাছাইও করলো না, বরং এই দোষী লোকটারে জিতায় দিল। এই বিচারকের উচিত ছিল সে ভালোভাবে জেনে শুনে রায় দেওয়া, ঠিক কিনা জোরে বলেন? ফরদান্না, আমাদের গ্রাম তো ফরদান্য কো, গ্রাম সালিশ বকিব না, বৈশা দেখা গেছে যে না এই লোকটার জন্য শক্তিটা বেশি, ইলার বিপক্ষে যদি রায় দেয় তাহলে এই এলাকার থেকে বাড়ি যাওয়া কিনা সম্ভব আছে না নাই? আরো জোরে বলেন, ওই ইলো 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 ইলো, ইলার কোনো দোষ নাই। এই যে আপনি কোনো যাচাই করলেন না, কোনো যাচাই বাছাই করলেন না, আপনি একজন বিচারক হলেন, এই বিচারকের একজন বিচারক হয়ে কোনো যাচাই করলেন না, বাছাই করলেন না, আপনি একটা রায় দিয়ে দিলেন, কিন্তু আপনার এই রায়ের মাধ্যমে একটা নির্দোষ লোক দোষী হয়ে গেল, ঠিক কিনা? একজন সতী সাধবী নারী দোষী সাব্যস্ত হয়ে গেল, একটা নির্দোষ মানুষ জীবনে সে কোনো নিজেকে গুনাহ থেকে হেফাজতে রাখে, অন্যায় থেকে নিজেকে বাঁচায় রাখে, তাকে সমাজে আপনি একজন অন্যায়কারী হিসাবে আপনি সাব্যস্ত করে দিলেন। এমন বিচার আমাদের সমাজে হইতেছে কিনা জোরে বলেন? এই যে একটা নেককার মানুষকে আপনি সমাজে দোষী বানায় নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন এই যাচাই বাছাই না করে যেন বিচারের রায় দিয়ে দিলেন, এই বিচারককে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামী বানায় দিবে। যতই নামাজ পড়ক, যতই তাহাজ্জুদ পড়ক, যতবারই সে মক্কা মদিনা জিয়ারত করক, যতবারই সে হজের টাইটেল লাগাক, কঠিন কালো সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। বুঝাইছে কথাটা? দুই প্রকার বিচারক জাহান্নামী। এক নম্বর
যে জেনে শুনে যে অন্যের রায় দিল। 2 নম্বরে যাচাই বাছাই সারা সে কি দিল? অন্যের রায় দিল। 3 নম্বর ওয়াকাজিন কাযা বিল হক ফাযালিকা ফিল জান্নাহ। ওই বিচারক, যে বিচারক বিচারালয়ে গিয়া সালিসের মধ্যে গিয়া যাচাই বাছাই করে যে নিরপেক্ষ রায় দিল, এমন বিচারক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। সারা দুনিয়ার সম্পদ যদি তাকে দেয়া দেই, ঘরে ভাত না থাকতে পারে, টাকার অভাব তার মধ্যে থাকতে পারে, এরপর আল্লাহর ভয়ে কারো কাছ থেকে ঘুষ গ্রহণ করে না, এমন বিচারক, এমন ফরদান্না আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। ও বিচারক, তুমি যেন দুনিয়ার কাছ থেকে তুমি ঘুষ গ্রহণ করলা না, কারো কাছ থেকে যেন কোনো টাকা তুমি গ্রহণ করলা না, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তুমি বিচারালয়ে গিয়া যাচাই বাছাই করে যেন তুমি একটা হকের পক্ষে যেন তুমি গ্রহণ করে বিচারের রায় দিলা। আল্লাহ কিয়ামতের দিন ওই বিচারককে ডেকে বলবেন, রে বিচারক, দুনিয়াতে তুই ইচ্ছা করলে টাকা খেয়ে ঘুষ খেয়ে তুই অন্যের পক্ষ নিতে পারতি, কিন্তু আমার ভয়ে তুই অন্যের পক্ষে নিয়েছিলে না। ইচ্ছা করলে তুই অন্যের পক্ষ নিতে পারতে, দুনিয়ার কেউ তোকে জিজ্ঞাসা করতো না, কিন্তু আমার ডরে, আমার ভয়ে যেন তুই অন্যের পক্ষে না নিয়া নিরপেক্ষে যেন তুই রায় দিয়েছিলে। আয় আয়, পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোকে জান্নাতের মালিক বানায় দিলাম। আল্লাহর নবীর আরেকখান হাদিস, মিশকাত শরীফের 3690 নম্বর হাদিস, যারা ঘুষ না খায়া, যারা দুর্নীতি না কইরা, যারা দুনিয়ার টাকা না খায়া, যারা মানুষের দিকে লক্ষ্য না করে, একমাত্র ন্যায়ের দিকে লক্ষ্য করে, যারা ন্যায়ের পক্ষে নিয়ে আসে, যারা ন্যায় রায় দেয়, ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করে, তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন যে ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরি আন ইয়ামিনির রহমান, যে কিয়ামতের দিন আল্লাহর ডান পাশে নূরের মিম্বরে তাদেরকে বসার স্থান করে দিবে। আল্লাহু আকবার। এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে নূরের মিম্বরে বসার জন্য তাদেরকে আহ্বান করবে, ও বিচারক, আসো আসো, দুনিয়াতে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করছিলা, দুনিয়াতে তোমরা হকের পক্ষে তোমরা রায় দিয়েছিলা, আসো কিয়ামতের দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহর ডান পাশে নূরের মিম্বরে ওই ধরনের বিচারক গুলারে বসার স্থান করে দিব। সুতরাং আল্লাহ আমাদেরকে, যাদেরকে বিচার করার ক্ষমতা দিচ্ছে, সমাজের মানুষগুলো আমাদেরকে ডাকে বিচার করার জন্য, দুর্বল মানুষগুলো আমাদেরকে ডাকে দুই ভাইয়ের ঝগড়া মীমাংসা করার জন্য। এই সময় যদি আমরা দুনিয়ার কোনো লোভ লালসার দিকে লক্ষ্য না করে, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি আমরা দুই ভাইয়ের ঝগড়া যদি মীমাংসা করে দেই, দুইটা সমাজের মধ্যে বহুদিন ধরে ঝগড়া লেগে আছে, এই ঝগড়া যদি আমরা দুনিয়ার স্বার্থ ছাড়া যদি আমরা মীমাংসা করে দেই, পুরস্কার হিসাবে আল্লাহ কি দিব? পুরস্কার হিসাবে জান্নাত তো আছে। জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের দিন আল্লাহর ডান পাশে নূরের মিম্বর আছে। কি আছে? নূরের। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরি আল ইয়ামিনির রহমান।
রহমানের ডান পাশে নূরের মিম্বরে বসার জন্য ওই নেই বিচারক গুলাকে ডাকা হবে। কন্যা সুবহানাল্লাহ। আজকে তো আমরা বিচার করতে গিয়া স্বজন প্রীতি সারা বিচার করতে পারি না, ঠিক কিনা জোরে বলেন? স্বজন প্রীতি সারা বিচার করতে পারি না। কিন্তু আমরা এমন নবীর উম্মত, নবীজি মক্কা বিজয় করার পরে নবীজির বংশ কুরাইশ বংশ। কি বংশ? কুরাইশ বংশের মধ্যে 3টা গোত্র আছে। একটা গোত্রের নাম হলো বনি হাশেম, এক গোত্রের নাম কি? বনু হাশিম। 2 নম্বর গোত্রের নাম হলো বনু উমাইয়া। 3 নম্বর গোত্রের নাম হলো বনু মাখজুম। কি গোত্র? তবে মাখজুম গোত্রটা সম্পদের দিক দিয়ে এরা বড় আগাল আছে। এই মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করছে। কি করছে? চুরি করছে। চুরির শাস্তি কোরআন শরীফে আছে না নাই? আরো জোরে বলেন, শাস্তিটা কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চোরনি। ওয়াসারিকু মানে বেড়া চোর, ওয়াসারিকাতু মানে বিড়ি চোর। চিনছেননি? পুরুষ চোর অথবা মহিলা চোর, তারা যদি চুরি করে, পুরুষ যদি চুরি করে অথবা মহিলা যদি চুরি করে, ফাকুতাউ আইদিয়াহুমা, কোরআনের আইন যদি দেশে চালু থাকে, ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামী আইন কানুন মোতাবেক যদি সমাজ চলে, দেশ চলে, তাহলে তাদের শাস্তি হলো ওই চোর এবং চোরনির 2টা হাত কেটে দেওয়া। 2টা কি কেটে দেওয়া? হাত কেটে দেওয়া। এমন বিচার যদি আমাদের দেশে যদি করা হইতো, ভৈরব যদি দুর্জয় মোড়ে যদি কোন একটা চোরকে নিয়ে সেরা যদি সকলের সামনে আর সকলকে যদি বলা হয় যে লাইভ ছাড়ো, লাইভ মোবাইলের লাইভ সেরা যদি একটা চোরকে যদি হাত কেটে দেয়, বলুন তো দেখি ভৈরব আর চোর থাকবনি? আরো জোরে বলেন। কিন্তু আমাদের দেশে এমন আইন, চুরি করার পরে যখন জেলখানা দেয়, তখন জেল থেকে আসার পরে চোর আর চোর থাকে না, চোর হয়ে থাকা ডাকাত। ঠিক না? চোরে কয় এতদিন লুকায়া করছিলাম, কেউ দেখছে না, এখন জেলে গিয়ে সেরা যখন দিক পেলেছে, মানুষজন জানিয়ে লেছে, আর জেলে গেলে জানে কি হয় এটা দিক পেলেছি। ঠিক না? জেলে গেলে কি জানে এটা তো দিক কে বলছি যে আর চোর থেকে লাভ নাই, এখন কি জায়গা? ডাকাতের জায়গা। ঠিক কিনা জোরে বলেন? আজকে আমাদের সমাজে লাউ চোর, কুমড়া চোর, জুতা চোরের বিচার আছে, কিন্তু কলমের পোছা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশকে দেউলিয়া করে দিতেছে, তাদের কোনো বিচার নাই। ঠিক কিনা জোরে বলেন? ব্যাংক পর্যন্ত ফেরত দেলাইতেছে, কোনো বিচার নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবী বলেন, অভাবের কারণে যদি কেউ চুরি করে, ক্ষুধার কারণে যদি কেউ চুরি করে, এমন চোর আছে না নাই? সন্তানকে খাবার দিতে পারে না, বিবিকে ঠিক মতো খাবার দিতে পারে না, ছোট্ট বাচ্চা 6-7 বছরের বাচ্চা যদি ক্ষুধার তাড়নায় করে কান্দে, মার হুঁশ থাকে না, বাবার হুঁশ থাকে না। ঠিক কিনা জোরে বলেন? বেহুশ হইয়া যখন তারা গ্রামে গিয়া যখন চাউল চুরি করে, টাকা তারা যখন 100-200 টাকা যখন চুরি করে, ঠিক কিনা? এই সুরগুলার দইরা সাইরা আড্ডি গুড্ডি গুড়া কইরা দেয়। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যারা কোটি কোটি টাকা সুন্দরভাবে চলাফেরা করে, চাকরি করে 30,000 টাকা মাসে বেতন পায়, 1 লাখ টাকা মাসে বেতন পায়, এরপরও তাদের পেট ভরে না, এরপরও তারা টেবিলের তল দিয়া ঘুষের টাকা খায়। আছে না নাই? জোরে বলেন? এই ধরনের সুরগুলো আমাদের সমাজে বিচার নাই, বরং তাদেরকে মাঝে মাঝে সরকার নিয়ে ফুলের তোড়া দিয়া সাবাস জানাই।
ঠিক কিনা জোরে বলেন? বারবার লক্ষ্য করে দেখুন, বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে। বনু মাখজুম গোত্রের একটা মহিলা চুরি করছে। ওই মহিলা চুরি করার পরে ওই মহিলার গোষ্ঠীর লোকেরা, কুরাইশ গোত্রের লোকেরা বলেন যে ইসলামী আইন মক্কাতে জারি হয়েছে, এই মুহূর্তে তো আল্লাহর নবী আমাদের এই মেয়েটার হাত যদি কেটে দেয়, আমাদের কুরাইশ বংশের ইজ্জত শেষ, নাক কান কাটা যাইব। ঠিক কিনা জোরে বলেন? কে সুপারিশ করবেন? আল্লাহর নবী তো কারো সুপারিশ গ্রহণ করবে না। সকলে মনে মনে চিন্তা করে বললেন, আল্লাহর নবী যাকে বেশি পছন্দ করেন তারে দিয়া সুপারিশ করাই। ঠিক না? আমাদের সমাজও যখন নেতার কাছে তো যাওয়া সম্ভব না, নেতার যে স্যামসা আছে এরারে দিয়া যেমন লাগে। ঠিক কিনা জোরে বলেন? নেতা কারে বেশি মহব্বত করে, কার কথাটা বেশি গ্রহণ করে? ঠিক কিনা জোরে বলেন? উচির সাথে কার বেশি ভালো সম্পর্ক আছে? ঠিক না? হ্যাঁ, উচিত ধরার পরে যখন সারে না, মারাত্মক কেস, সারা সম্ভব না। এরপরে আয় কি এলাকার নেতার দ্বারা নেতাকে সাইরে দাও, সারণ যেত না, মারাত্মক কেস। তখন নেতা কয় দিস ইজ মাই অর্ডার, স্যার। তখন উচিত সাইরে দিলাম, সাইরে দিলাম, সাইরে দিলাম। ঠিক কিনা? আল্লাহ নবী কাকে বেশি মহব্বত করে? কুরাইশ বংশ দেখলো নবীজির একটা নাতি আছে, নাম হলো উসামা। নাম কি? উসামা। উসামা হলো যায়েদ ইবনে হারেসের সন্তান। উসামাকে নবী বড় মহব্বত করত। ও উসামা, আমাদের কথা নবী শুনবে না, তুমি একটু গিয়ে নবীর কাছে সুপারিশ করো। আমাদের কুরাইশ বংশের বনি মাখজুম গোত্রের এই মেয়ে চুরি করছে, এই মেয়ের যদি হাত কাটে আমাদের ইজ্জত শেষ, একটু সুপারিশ করো। উসামা গিয়ে, আমি সংক্ষেপে বলি সময়, উসামা গিয়ে আল্লাহ নবীর কাছে ফাকাল্লামাহু উসামা গিয়ে নবীর কাছে সুপারিশ করো। দাদা, ও দাদা, আমরা কুরাইশ বংশের চুরি করছে, একটু মাফ করে দিন জানা। আল্লাহ নবী চেহারার রং প্রকাশে হয়ে গেছে। নবীজি রাগান্বিত হয়ে বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم, আমার কথা না, বুখারী শরীফের 3229 নম্বর হাদিস। যদি আপনাদের যদি বিশ্বাস না হয়, বাড়িতে গিয়া ওই হাদিসটা গিয়া পাইবেন 3229 নম্বর হাদিস। আল্লাহ বলেন, আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ। রে উসামা, তুমি এসেছো আল্লাহ যে বিধান করছে এই বিধানের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করতে এসেছো। উসামা রে, শুনে রাখ। সুম্মা কামা, আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। ফাআখতাবা, খুতবা দিলেন, ভাষণ দিতে লাগলেন। ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আল্লাকুম কানু ইযা সারাকা ফীকুমুশ শরীফু তারাকুহু। রে আমার উম্মতেরা শোনো, আগেকার যুগের মানুষেরা, আগেকার যুগের যে উম্মতেরা ভদ্র মানুষ, শরীফ মানুষ, শক্তিওয়ালা মানুষ, এরা যদি চুরি করত, সমাজের মানুষ ছাইরা দিত। বনি ইসরাইলে যখন বড় লোক, প্রভাবশালী লোকেরা যখন চুরি করত, তখন তাদের এক বিধান আছে, আর দুর্বল মানুষ যখন অন্যায় করত তাদের কি আছে? এক বিধান আছে। বর্তমানও আল্লাহর নবী বিদায় হয়েছে আজকে 1500 বছর। এখন আমরা যে যুগ অতিক্রম করছি, আমাদের সমাজ ও বিচার এক ধরনের না দুই ধরনের? আরো জোরে বলেন, বিচার দুই ধরনের। কথায় আছে যে কেস হইল মাকড়সার মতো। কের মতো? মাকড়সার মতো না। এই যে ছোট ছোট যে আমরা যে কিনা করে ছোট ছোট যে ফুক গুলা লাগলে মাকড়সাতে কি করতে পারে না, ছুটতে পারে না। আবার আরল টিকটিকি এইগুলা লাগলে মাকড়সা লয়েতে ছুটে। ঠিক কিনা জোরে বলেন? তা আমাদের এই বাংলাদেশের কেস গুলা কোন, সারা পৃথিবীর কেস গুলা কোন, প্রভাবশালী কেস 50টা, 60টা, 70টা, 100টা কিছুই না। ঠিক কিনা? আর দুর্বলের যদি একটা কেস লাগে লাগাতে কেস ছোড়া সম্ভব। ওয়াইদা সারাকা ফীকুমুজ যায়ীব আকামু আলাইহি দ্দীন।
আর দুর্বল মানুষ যদি অন্যায় করত তাহলে তাদের উপরে এই হদ জারি করত, হদ জারি করতে দেরি করত না। শুনো, তারা ধ্বংস হয়েছে দুই ধরনের বিচার করার কারণে। ওয়াইমুল্লাহ, আমি নবী আল্লাহর কসম দেয়া বলি, ওই বনু মাখজুম গোত্রের মেয়ের নাম আছেন ফাতেমা। কি আছেন? ফাতেমা। বনু মাখজুম গোত্রের মেয়ে ফাতেমা চুরি করেছে। তার হাত কাটার জন্য এসেছো, যাতে হাত না কাটি শুনে রাখো। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা ইবনা মুহাম্মদ সাল্লাল্লাহু রে উসামা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমার মেয়ে ফাতেমা জান্নাতি রমণীদের সর্দার, জান্নাতি যুবক গুলার সর্দারের মা হাসান হুসাইনের মা যদি চুরি করত, সারাকাত যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি নবী আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার হাত কাটতো, আমি নবী দেরি করতাম না। এই হলো ইসলামের বিচার, এই হলো ইসলামের বিচার। এখনো যদি আমাদের সমাজে, আমাদের দেশে ইসলামী আইন কানুন যদি জারি হয়, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের দেশও কোনো বিচারের কোনো ভেদাভেদ থাকবে, ঠিক কিনা জোরে বলেন? ভেদাভেদ যদি না থাকে, ধনীর বেলা যেই বিচার, গরিবের বেলা এই বিচার, নেতার বেলা যেই বিচার, প্রজার বেলা এই বিচার, প্রেসিডেন্টের বেলা যেই বিচার, একজন সাধারণ প্রজার বেলাও যদি এই বিচার থাকে, সমাজে, দেশে, গ্রামে দুর্নীতি বলতে কিছুই থাকবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ